লাগারে লাগা দান লাগা, লাগারে লাগা দান লাগা। ভাই বলতেছে বাইরের কাছে ইনফরমেশন আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাইকে গ্রেনেড হামলা করবে, তাই ভাই দেখা করতে গেছে। আর দেখা করে আসার পরবর্তীতে ভাই বলতেছে আওয়ামী লীগ তাকে গ্রেনেড হামলা করবে এই ধরনের পরিকল্পনা নিছে। মানে ভাই এমন একটা কিছু হয়ে গেছে যে ভাই 5 আগস্টের পরবর্তীতে দানের শীষে মার্কা ভোট চাইতে গিয়ে মিছিল দেয় অন্য পার্টি। হ্যাঁ, তো এটা তো ইতিমধ্যে আপনারা জানেন। কথা হচ্ছে ভাই কি বলে আমরা একটু শুনে আসি। তারাই আগে বলতে চাই আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেনেড হামলা করে এই ধরনের রেকর্ড 1971 সাল স্বাধীন হওয়ার পরবর্তীতে বাংলাদেশে আওয়ামী লীগ গ্রেনেড হামলা করে এই ধরনের রেকর্ড নাই। বরঞ্চ তোমাদের নামের পাশে লেখা আছে বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার দুইবার নয় 26 বার গ্রেনেড হামলা করছো। কিন্তু বাংলার জনগণ নয় বিশ্ববাসীও সেটা জানে। শুনে আসি আমাদের লাগারে লাগা কারে লাগা, আমরা শুনি তার কথা। মেরে ফেলা হবে কেন? আওয়ামী লীগ নাকি টার্গেট করছে, ওই সময় পারে না, এখন পারবে। এই সংস্কার হয়েছে, তাতে জানতে চাই। কাউন্টার টেররিজম ডাকছে, অফিসে যাইতে বলছে, অনেক কথা ফোনে বলতে পারে নাই। তারা বলতেছে যে কিছু লোকের গাড়িতে গ্রেনেড হামলা করা হবে। ভাই যখন আমার বাড়ি থেকে নির্দেশনা হবে যে আওয়ামী লীগ প্রতিহত করো বা রাস্তায় থাকো, তখন বুঝবো যে আওয়ামী লীগ 17 বছরে কিছু করতে পারে না আওয়ামী লীগ। 13 তারিখ তো অনেক পরের ব্যাপার। ভাই তুমি যাও। শুনলেন তো, ভাইয়ের মুখ থেকে ভাই নিজে স্বীকার করলো যে আওয়ামী লীগ গত 15-16 বছর কিছু করতে পারে নাই, আর 13 নভেম্বর কি করবে। তুমি নিজে স্বীকার করলা যে আমি আগেই ভালো ছিলাম, আমরা 15-16 বছর ভালোভাবে বাংলাদেশে বসবাস করছি, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, পরিবার পরিজন নিয়ে আমরা বসবাস করছি। কিন্তু এখন তুমি 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তাদের পরিবারের সাথে সময় কাটানোর জন্য, থাকার জন্য সেই সুযোগ দিচ্ছ না। তাদের ব্যবসা প্রতিষ্ঠান তোমরা দখল করে নিছো, এমনকি অনেকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করছো। তোমার নিজের মুখে তুমি স্বীকার করলা গত 15-16 বছর তোমরা ভালো ছিলা। এবার আসো, তুমি এমন কিছু হয়ে যাও নাই যে তোমাকে টার্গেট করতে হবে। তোমাকে যদি মারতে হয় রাজপথে নদী বেটে দিয়ে তোমাকে মারা হবে, সেখানে গ্রেনেড হামলা করতে হবে না। তোমার মতো এই ধরনের বিন্দু পরিবার, শস্য পরিবারের ক্ষুদ্র একজন কর্মীকে যে নিজের দলের মিছিল দিতে গিয়ে অন্য দলের মিছিল দেয়, এই ধরনের মেন্টাল লোকদের আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেনেড হামলা করার জন্য কোনো পরিকল্পনা করতে হবে না। নদী বেটে দিয়ে তোমাদেরকে থামানো যাবে। আর শুধু তুমি না, 24-এ পরিকল্পিতভাবে যারা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে, পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিচ্ছে, সেটা সময় আসলে তোমার মতো না, তোমার চেয়ে বড় যার বাপ, মানে তোমার বাপ যারা, তারা নিজেরাই চিন্তিত আছে, তাদের নিজেদের ঘুম হচ্ছে না, তোমার কিন্তু গণা ধরলামে না। বাকিটা সময় আসলে বুঝতে পারবা। একটু অপেক্ষা করো, দেখা হচ্ছে শীঘ্রই। গত 15-16 বছর তো ভালোই ছিল, তবে এবার আর ভালো থাকতে পারবে না। এবার নিঃস্ব হয়ে যাবা, ফুচকা বিক্রি করে খাওয়ার মতো যোগ্যতা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।